হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের। আজকে ভাষা তোমাদের যে বিষয়টি রয়েছে সেই ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার প্রাথমিক ধারণা প্রথম যে অধ্যায়টি রয়েছে ভাষার থেকে, সেখান থেকে আজকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসটি। তার কারণ কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে, কারণ তোমাদের ভাষা থেকে কিন্তু সর্বমোট 10 নাম্বার তোমার থাকবে, তার মধ্যে 3টে চ্যাপ্টার রয়েছে। এবারে 3টে চ্যাপ্টার যদি খুঁটে খুঁটে খুব সুন্দরভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের 10 নাম্বার। টেক্সচুয়াল থেকে রয়েছে তোমাদের মাত্র 25 নাম্বার, ভাষা থেকে রয়েছে 10 নাম্বার এবং শিল্প সাহিত্য থেকে রয়েছে 5 নাম্বার। সর্বমোট 40 নাম্বারে কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড তোমাদের পরীক্ষা হবে তৃতীয় সেমিস্টারে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা এই বাংলা বিষয়টি যদি সরাসরি আমার কাছে পড়তে চাও যোগাযোগ করবে, আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের কোর্স ফি শুধুমাত্র 299 টাকা, পুরো মানে দুটো সেমিস্টারের জন্য, কিন্তু থার্ড এবং ফোর্থ দুটো মিলিয়ে আমরা 299 টাকা চার্জেস করছি। চলো শুরু করব আজকে ভাষা বিজ্ঞান ও তার প্রাথমিক ধারণা সম্পর্কে আজকের এই আলোচনা হবে। কেমন? চলো দেখো কি রয়েছে। প্রথমত আমরা ভাষা বিজ্ঞান কাকে বলছি, ভাষা বিজ্ঞানের সংজ্ঞা এবং তার পদ্ধতি সম্পর্কে কিন্তু জেনে নেব। সংজ্ঞা মানে কাকে বলে ভাষা বিজ্ঞান। দেখো বলছে ভাষার বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞান। তাহলে ভাষা নিয়ে যদি সায়েন্টিফিক ওয়েতে আলোচনা করা হয় তাহলে আমরা তাকে ভাষা বিজ্ঞান বলি। বলছে এটি কোনো একটি নির্দিষ্ট বা দুটি ভাষা কিন্তু নয়, বরং সাধারণভাবে ভাষার গঠন ও প্রকৃতি নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে দেখা যায়। কি বলেছে এবার পদ্ধতির ক্ষেত্রে, ভাষা বিজ্ঞানের আলোচনার গতি বিশেষ থেকে সাধারণের দিকে কিন্তু যায়। তাহলে ভাষা বিজ্ঞানের গতি কোন দিক থেকে? একটা বিশেষ দিক থেকে কিন্তু একটা জেনারেল দিকে কিন্তু যায়। ক্লিয়ার? তো বলছে এটি একটি আরোহমূলক পদ্ধতি। আরোহমূলক পদ্ধতি বলতে একটা নিচু অংশ থেকে একটা উপর দিকে ধীরে ধীরে গঠন মানে জটিলের দিকে যায়। তাহলে সরল একটা জায়গার থেকে ধীরে ধীরে কি একটা জটিল জায়গায় কিন্তু যায়, যে ভাষার গঠনটা কি করে হলো, ভাষার উৎপত্তি কি করে হলো। তাহলে ভাষা শুরু হয় একটা জায়গা থেকে এবং শেষ হয় গিয়ে অনেক জটিল জায়গায়। তার কারণ ভাষা বিজ্ঞানের মধ্যে কিন্তু অনেক জটিল থেকে জটিলতম বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়। ভাষার সঙ্গে বিজ্ঞান কথাটি কেন যুক্ত হয়েছে? কারণ বিজ্ঞানে যেমন পরীক্ষা পদ্ধতি, অনুসন্ধান এবং সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, ঠিক একইভাবে কিন্তু এই ভাষার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে সবার প্রথমে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত কিন্তু উপনীত হওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট বলছে এখানে যদি আমরা ভাষা বিজ্ঞানের বৈজ্ঞানিক আলোচনা করতে যাই তাহলে আমাদের মোট 5টি ধাপ কিন্তু অতিক্রম করতে হয়। সেই 5টি ধাপের মধ্যে সবার প্রথমে আমরা তথ্য সংগ্রহ করি, যেটাকে বলা হয় প্রাইমারি ডাটা। দেন নথিভুক্তকরণ, যেটাকে বলা হয় রেকর্ডিং, আমরা রেকর্ড করি জিনিসটাকে। দেন বিশ্লেষণ, যেটাকে বলে অ্যানালাইসিস বলা হয়। দেন সাধারণীকরণ, সাধারণীকরণ বলে জেনারেলাইজেশন বলা হয়। দেন সূত্র গঠন, যেটাকে আমরা ভেরিফিকেশন বলে জানি। তাহলে এই 5টা ধাপ, যেটা তথ্য সংগ্রহ, দেন নথিভুক্তকরণ, দেন বিশ্লেষণ, সাধারণীকরণ এবং সবার শেষে সূত্র গঠনের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভাষা বিজ্ঞানের আলোচনা করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে মৌখিক বনাম লিখিত ভাষার কথা যদি বলি, ভাষা বিজ্ঞান প্রধানত মানুষের মুখের ভাষার কিন্তু চর্চা করে থাকে। মৌখিক ভাষা লক্ষ লক্ষ বছরের কিন্তু পুরনো হয়ে থাকে, যেমন লিখিত ভাষা মাত্র 5 থেকে 7,000 বছরের কিন্তু নবীন। লিখিত ভাষা ভাষা বিজ্ঞানের কিন্তু মুখ্য কিন্তু বিষয় নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, নেক্সট ভাষা বিজ্ঞানের প্রধান 3টি শাখা রয়েছে, একটা তুলনামূলক ভাষা বিজ্ঞান, একটা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং একটা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। প্রথমে চলে আসবো আমরা তুলনামূলক ভাষা বিজ্ঞান। কি বলছে? সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে মূল উৎস ভাষাকে কিন্তু পুনর্নির্মাণ করতে সহায়তা করে। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বলছে ভাষার সময়ের সঙ্গে বিবর্তন এবং কালগত রূপান্তর নিয়ে কিন্তু আলোচনা করে। নেক্সট বলছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান সমকালীন প্রচলিত ভাষার গঠন নীতি যেমন ধ্বনি, বাক্য ইত্যাদি বিশ্লেষণ কিন্তু করে থাকে। নেক্সট তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আরো একটু ডিটেলসে আমরা জেনে নেব। বলছে সূচনাতে বলছে 1786 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, নামটা অবশ্যই মনে রাখবা, এই কিন্তু তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করে। পরীক্ষায় কিন্তু এমসিকিউতে পরীক্ষায় প্রশ্নটি আসবে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। আমি এটাকে ট্রিপল স্টার মেরে দিচ্ছি, মাথায় রাখবে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিল? 1776 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, 86 খ্রিস্টাব্দে 1786 তোমার হচ্ছে স্যার উইলিয়াম জোন্স করেছিলেন। ঠিক আছে, বলছে তিনি সংস্কৃত, গ্রিক, লাতিন এবং ফরাসি ভাষার মধ্যে
আশ্চর্যজনক কিন্তু এক ধরনের মিল খুঁজে পান এবং ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কিন্তু তিনি ধারণাও কিন্তু দিয়েছেন। এই পদ্ধতিটি ভাষার পুনর্নির্মাণ করতে কিন্তু সাহায্য করে থাকে। ক্লিয়ার? ওকে, এবার বলবো আমরা প্রধান ও ফলিত ভাষা বিজ্ঞানের ব্যাপারে। প্রধান ভাষা বিজ্ঞানে কি বলছে? ভাষার কেন্দ্রীয় গঠন প্রণালী নিয়ে আলোচনা করে, এবং ফলিত ভাষা বিজ্ঞান কি করে? সমাজ এবং অন্যান্য যে জ্ঞান শাখাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আলোচনা করে এবং বিচার বিশ্লেষণ করে থাকে। ফলিত শাখা, যেটাকে আমরা সমাজ ভাষা বিজ্ঞান বলছি, এখানে চারটা বিষয় আসবে এই ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে। যেমন সবার প্রথমে আসবে রেজিস্টার। উপলক্ষ বা পরিস্থিতি অনুযায়ী ভাষার বদল হলে তাকে আমরা বলি রেজিস্টার। পরীক্ষায় কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে দেখা গেছে বহুবার রেজিস্টার থেকে। দেন কোডের প্রসঙ্গটা যদি আমরা বলি, কোনো ব্যক্তির বিশেষ উপভাষা রীতিকে আমরা কোড বলি, তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে। কোড বদল কি? পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার প্রক্রিয়াকে বলে কোড বদল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন দ্বিভাষিকতা কি? সমান্তরালভাবে দুটো ভাষার ব্যবহারকে বলা হয় বাইলিঙ্গুয়ালিজম বা দ্বিভাষিকতা। প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি খালি শুধুমাত্র তোমাদের একটা বিশাল বড় চ্যাপ্টারকে জাস্ট ছোট্ট করে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করছি। নেক্সট চলে আসবো আমরা মনোভাষা বিজ্ঞান এবং নোয়াম চমস্কির ব্যাপারে। এই হচ্ছে নোয়াম চমস্কি। এবার নোয়াম চমস্কির ব্যাপারে আমরা একটু জেনে নেব। যেমন তিনি ল্যাডের কথা বলেছেন এবং ইউনিভার্সাল গ্রামারের কথা বলেছেন, যেটাকে আমরা সর্বজনীন ব্যাকরণ বা সর্বজনীন গ্রামার বলি। প্রথমে ল্যাডের কথা বলবো। ল্যাডের পুরো নাম পরীক্ষায় আসতে বহুবার দেখা গেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ভাষা শেখার সহজাত সামর্থ্যকেই আমরা বলি ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নেক্সট ইউনিভার্সাল গ্রামার, যেটাকে আমরা বলছি সর্বজনীন ব্যাকরণ। মানুষের মস্তিষ্ক ব্যাকরণ দ্বারা প্রি প্রোগ্রামড কিন্তু থাকে। অর্থাৎ আমাদের যেমন একটা কম্পিউটারে আমাদের প্রোগ্রাম থাকে, ল্যাপটপে প্রোগ্রাম থাকে, মানে আগে থেকে ইনস্টলেশন থাকে, আমাদের মাথার মধ্যেও কিন্তু ঠিক বিভিন্ন বিষয়গুলো আগে থেকে ইনস্টলেশন রয়েছে। দেখবে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিন্তু বাড়িতে থাকতে থাকতে সে কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখে যায়, ভাষাটা শিখে যায়, অটোমেটিক্যালি শিখে যায়। তাকে কিন্তু বলতে হয় না এই যে এটা সরেয়, তুই এই যে এভাবে বলবি সরেয়, সরেয়া, অ আ ক খ আগে শেখাতে হয়, তারপরে বাচ্চাটা বলতে শেখে না। বাচ্চা কিন্তু আগে বলতে শিখে যায়, তারপরে আমরা তাকে বর্ণ শিখাই। ঠিক একইভাবে আমাদের মস্তিষ্কের মধ্যেও কিন্তু ভাষাগুলো অলরেডি আমাদের ইনস্টলেশন থাকে, এটাকে বলছে প্রি প্রোগ্রামড। ওকে, তাহলে যদি বলে ল্যাডের প্রবক্তাকে, ল্যাডের প্রবক্তা বা ধারণাটা কে দিয়েছেন? অবশ্যই বলবে নোয়াম চমস্কি। পরীক্ষায় প্রশ্ন আসে সর্বজনীন ব্যাকরণ যে তত্ত্বটি রয়েছে এর প্রবক্তাকে, তাহলেও কিন্তু বলবে নোয়াম চমস্কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, পরীক্ষায় কিন্তু বহুবার এই প্রশ্নগুলো আসতে দেখা গেছে। নেক্সট ফলিত শাখা বা স্নায়ু ভাষা বিজ্ঞান কি বলছি, দেখবো ভাষার সৃষ্টি এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধে, মানে একদম লেফট সাইডে যদি দেখি, এখানে তোমার দেওয়া আছে যে রিডিং প্রসেস কিরকম হয়, আমাদের একদম বাঁ সাইডে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। 1861 সালে পল ব্রোকা প্রথম প্রমাণ করেন যে মস্তিষ্কের নির্দিষ্ট অংশের সঙ্গে কিন্তু ভাষার একটা মৌলিক যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু যুক্ত থাকে। যেমন গবেষণার যন্ত্রকে আমরা পিইটি, এফএমআরআই ইত্যাদি হিসাবে কিন্তু আমরা ধরে থাকি। এবার চলে আসবো নৃভাষা বিজ্ঞান ও শৈলী ভাষা বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞান কাকে বলছে? সংস্কৃতি ও সামাজিক বিশ্বাসের সম্পর্ক বিচার করে লিপিহীন আদিম জনজাতির ভাষা সংরক্ষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈলী ভাষা বিজ্ঞান কি বলছে? লেখকের বিশিষ্ট লেখার ধরন বা স্টাইল বিশ্লেষণ করে। ফেদিনা দা সসুর প্রবর্তিত পারোল এর সাথে কিন্তু যুক্ত। যদি বলে লাং ও পারোল তত্ত্বের প্রবক্তাকে, তাহলে পরীক্ষায় লিখবে কিন্তু অবশ্যই ফেদিনা দা সসুর। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি ট্রিপল স্টার করে দিলাম। দেখবে আমি যা কিছু পড়াচ্ছি না, তোমাদের এগুলো থেকে যখন প্রশ্নগুলো আসবে না, তখন তোমরা বলবে স্যার একদম হুবহু এই জিনিসগুলোর উপরেই ফোকাস করেছিলেন। তোমরা তোমাদের যদি পাঠ্য বইটা দেখো, সেখানে দেখবে অনেক বিস্তারিত বিষয়গুলো রয়েছে। এবার তোমরা মানে বইগুলো যদি খুলে দেখো, সেখানে দেখবে প্রচুর এমসিকিউ আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়তে পড়তে। কিন্তু আমাদের ক্লাসগুলো যদি প্রতিনিয়ত করো, দেখবে 40-তে 40 মার্কস আনা কিন্তু কোনো ব্যাপারই না, কারণ প্রতিনিয়ত আমরা তোমাকে দিচ্ছি সেইভাবে করেই মানে তৈরি করার বা প্রস্তুতি করার কিন্তু মূল পর্বগুলো। চলো নেক্সট অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞানে কি বলছে?
ভারতে জাস্কের নিরুক্ত থেকে এর সূচনা। 1538 সালে থমাস এলিয়ট প্রথম ডিকশনারি শব্দটি কিন্তু ব্যবহার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিকশনারি শব্দটি কে কবে ব্যবহার করেছেন, ট্রিপল স্টার করে দিলাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবার আদর্শ অভিধানের স্তর, অভিধানের প্রকারভেদ যদি বলি, গঠনগত স্তরে যেটা আসে একভাষিক, যেটা মনে করো বাংলা থেকে বাংলায় ট্রান্সলেশন। দেন আমরা বলছি অম্বয়গত স্তর, যেটাকে দ্বিভাষিক বলা হয়, ইংরেজি থেকে বাংলা হতে পারে, বাংলা থেকে ইংরেজি হতে পারে। বাগার্থগত স্তর, যেটাকে ইতিহাস ভিত্তিক অভিধান আমরা বলে থাকি। অভিধান মানে ডিকশনারি, ক্লিয়ার? এই সমস্ত মানে ধারণাগুলো কিন্তু কে দিয়েছেন? থমাস এলিয়ট, মনে রাখবে। তো আজকের ক্লাসটিতে আমাদের যেই যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল প্রথম অধ্যায় থেকে তোমাদের ভাষা চ্যাপ্টারের, এর পরবর্তী ক্লাসে নিয়ে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়, এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা হবে বেশ কিছু আরো একটা ধাপ। সর্বমোট 10 নাম্বার 3টা ক্লাসে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে এমসিকিউ গুলোও কিন্তু আমি ধাপে ধাপে নিয়ে আসবো। যদি আমাদের কাছে ক্লাস করতে চাও, আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার, যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।